নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। ছোট, ছোট করে আলু কেটে রেখেছি আর ঝিঙে। কড়াইতে একটু তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এটা একটু লালচে, লালচে করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এটা তুলে নিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি কিছুটা জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর আদা। এই সমস্ত মশলা একসঙ্গে আমি বেটে নেব। এবার কড়াইতে কিছুটা তেল দিলাম। দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, লঙ্কাটা একটু কেটে দিয়েছি, দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, আর একটু কালো জিরে দিয়ে দেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে ঝিঙেটা দিয়ে দেব। একটু ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ঝিঙেটা দিয়ে দিচ্ছি। তেলের উপর দিয়ে ঝিঙেটা একটু কষিয়ে নেব। বেশি ভাজবো না, সামান্য একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর একটু কষিয়ে নেব। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আরও একটু কষিয়ে নেব। এবারে দেব এর মধ্যে স্বাদ মতো নুন। আরও একটু নুন লাগবে। আরও 1 চামচ নুন দিয়ে দিলাম। আরও একটু কষিয়ে নিতে হবে। এবারে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা আরেকটু লাগবে। সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটা ঢেকে দিচ্ছি। এবারে নিয়ে নিয়েছি 10 গ্রাম পোস্ত আর কয়েকটা কাজু বাদাম। এটা পেস্ট করে নিয়েছি। তরকারিটা একটু সিদ্ধ হয়ে এসেছে। এবার পোস্ত আর কাজু বা বাদাম বাটা সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দেব। এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। তরকারিটা হয়ে এসেছে। পোস্ত দেওয়ার পরে বেশিক্ষণ আমি ফোটাইনি, সামান্য একটু জল দিয়েছিলাম। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।